এখন ধর বাই চান্স সেটা পানি আনলো না আর আমি পানি আনছি এতটুকু, তখন তো যদি বান খাইয়া যদি কেউ মরে, এই যে আমার আর বন্ধু বিবাহিত মানুষ যদি বান খাইয়া মরে, এর দায়টা নিব কে? আচ্ছা জার্মানির লোকে একটা জিনিস তো মিসিং, কোন জিনিসটা মিসিং? জিলাপি। জিলাপি মিসিং। আমার মনে না সত্যি জিলাপি আনতে, যদি আমি আনতাম আমি জার্মানির জিলাপি খাই, আমি খাই জিলাপি। আমার না না এই কথা শুনতে কি বলো আমার গাই, আমার বন্ধুর জন্য বহু দরকার। বন্ধু অলরেডি এখানে ধুমসে ফটো তুলতে আছে, কারে দিতে বন্ধু আমার কন্যারে দিতাম, ওর কন্যা পাইলাম কন্যাই তো নাই ওর। Assalamualaikum, welcome to my official YouTube channel Alex Sharia Maruf and another brand new vlog. Guys, আজকে আমরা অনেকদিন পর একটা রমজান উপলক্ষে একটা রমজান ব্লগ করতেছি, রামাদান ব্লগ, এবং আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানে আমাদের আজকে প্রথম একটা ব্লগ, অনেক লম্বা দিন পরে আমরা একটা ব্লগ বানাইতেছি, তাও রমজানের ফার্স্ট ব্লগ। আজকে আমাদের কোনো প্ল্যান আসলো না, কিন্তু আজকে আমরা একটা কি বলবো, একটা ইফতার পার্টি ব্লগ একটা করতেছি। নদীর পাড়ে আমরা পাহাড়ের উপরে গিয়ে আজকে যে জায়গাতে যাই আপনারা দেখতে পাবেন একটা ইফতার পার্টি ব্লগ। আমি আছে আমার সাথে আছে, আমার দুইটা ফ্রেন্ড আইতেছে অলরেডি। আর প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করেন আমাদের কাছে থাকবে। গাইস এখন আমাদের ইফতার পার্টি কিছু বিরিয়ানি আমরা নিয়ে যাচ্ছি। ভাই লেগ পিস দিও, ভাই লেগ পিস নাই মাংস এ ভাই একটা খালি লেগ পিস সারা দিস বুঝছো তুই, একটা খালি লেগ পিস সারা দিস। লেগ পিস হবে হ্যাঁ এটা লেগ পিস না, এগুলো বললাম না আমরা পিস যেটা চাই এটা দেওয়া যাবে, কিন্তু ওই লেগ পিস না গাইস বিরিয়ানি হইতেছে আমাদের আজকে ইফতার মাহফিলের। প্রথম আমরা চাইছিলাম বাসা থেকে বানানোর জন্য, বাসা বললাম না থাক, বাসা থেকে বানাই আমরা একটু বেড়া লইয়া যাক, বাইরে থেকে আজকে আমরা কিনা যাই, বাইরে থেকে আমরা কিনতে আসি। আর যা যেরকম করতেছে আলহামদুলিল্লাহ। তুই ক্যামেরা সুযোগ আমার লাগে, তুই আজকে কিছু খাইয়া দিচ্ছ না, তোর রোজা ধরছে ক্যামেরা খোলা ধরছে। তুই আজকে তোর বাইকের থেকে লেগ পিস শেষ, মাংস শেষ, তোর বাইকের থেকে ডিমও শেষ। এখন আমরা ইফতার কিছু নিয়েছি, আমরা পেঁয়াজ চানা এবং মুড়ি মাখা দাদা খাইবো, আমি মুড়ি মাখা সেটা খাই না, বাজা বাজা খাই না, কিন্তু মুস্তাকিম খাইবো। আরও আছে মাহিন আছে, আহার আছে, সামনে একটু সামনে গিয়ে একটু চানা এইগুলো দেখি সামনে। চানা কে খাইছে? আচ্ছা আচ্ছা চানা লোক 50 টাকা, আর সত্তর 200 টাকা মাথা খারাপ। না 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 এটা 200 টাকা নিয়ে কিন্তু 150 টাকা বিরিয়ানি লাগবে বেগুনি আর পেঁয়াজু। গাইস আর কিছু দিন আগে প্রথম আজকে আমরা কোনো প্ল্যান আসলো না যে ইফতার মাহফিল করার, ইফতার মাহফিল করার, কিন্তু আজকে আমার ক্যামেরা পিছে আছে এক মানুষ, আজকে আমরা অলরেডি লেট করছে, অলরেডি 22 খাইতে আসলো আমাকে, কিন্তু তো ভাগ্যওয়ালা। আচ্ছা আমরা তো বিরিয়ানি বাকি রয়েছে কিনা, আজকে আমাদের কোনো প্ল্যানই আসলো না ইফতার কোনো পার্টি করার। রমজান উপলক্ষে আজকে আমরা রমজানের প্রথম একটা ব্লগ, অনেক লেট হয়েছে, আমরা লেট হওয়ার কারণে অনেক লম্বা একটা গেপ হয়েছে, যে গেপের কারণে আমরা অনেক লম্বা একটা গিফট করার কারণ মূলত গিফটটা করছে মুস্তাকিনের লিগে, ওর আম্মা মেডিকেল সবাই মুস্তাকিন আম্মা দেখি দোয়া করে। আমরা অলরেডি বিয়ার পার্টিতে হইতেছে ইফতার লইয়া, আমার লগে আছে আজকে আমার ফ্রেন্ড আহাদ আর আমার ফ্রেন্ড মাহিন মুসলে। আহাদ একটা সালাম দে। আর ওদিকে আছে আমার ফ্রেন্ড মাহিন আজকে পুরো সানগ্লাস কিনতে আইছি, খবর কি? হ্যালো গাইস,
আমরা যাইতে আসলাম নদীর ওই পার, যেটা আপনাদের ভিডিও প্রথম দিকে বলছি, কিন্তু সময় অলরেডি কাবারই তো নাই, এই জন্য আমরা একটা জায়গা খুঁজছি। একটা একটা কি হই জায়গাটা বন্ধু, কি জায়গাটার নাম কিতা হইব, বনের মাঝখানে আমরা আইছি। ওই যে আমাদের পিছনে আরো ভাই তারা আছে, তারা ইফতার পার্টি খানা করতেছে। এরিয়াটা একবার দেখা, একটু ঘুরে এরিয়াটা দেখা, পুরো এক মাঝখানে আইছি। আরো সিধারে পাঠাইছে পানি আনতে, সিধা পানি আনতে গিয়া নাইয়া উইয়া থাকছে। এদিকে ঘোরা হয়েছে হয়েছে, আর এদিকে ঘোরাই লাগতো না, এখন এদিকে ঘোরা আসছে, আমার এদিকে ঘোরা। আর এদিকে আমার দুই পার্টনারে ইফতারি বানাইতে আছে। এখন আচ্ছা মাইকে কিছু খুঁজতে নি, পেঁয়াজে কেজি কত? পেঁয়াজ 400 টাকা কেজি, আর টমেটো 900 টাকা কেজি। বেটা টমেটো পাইছে না বাজারও, পেঁয়াজও পাইছে না। কে পাইছে না তুমি? আর সিধারে কই পাঠাইছি, সিধারে পাঠাইছি পানি আনা, আবানোর পরে ইয়া কইবা ভাই পানি পাইছি। এখন ধর বাই চান্স সিধা পানি আনলো না, আর আমি পানি আনছি এতটুকু, তখন তো যদি বান খাইয়া যদি কেউ মরে, এই যে আমার আরেক বন্ধু বিবাহিত মানুষ যদি বান খাইয়া মরে, এর দায়টা নিব কে? বড় দায়িত্ব নিবে কি তুমি? হ্যাঁ? না বড় দায়িত্ব নিব কি আমরা? না, এটা তো আসলে এটা আসলে ঠিক না। এখানে গাইস আমরা এখানে আনছি বিরিয়ানি, প্রথম বাসায় বানাইতে আসলাম, লাস্টে ওই তেলের দাম তো বেশি, পেঁয়াজ রসুনের দাম বেশি, ও এর লাগে বেটা আনছে না পেঁয়াজ টমেটো। তাই আমি পেঁয়াজ টমেটো আনছি না, খুললা নাইটা আমরা যেসব খাইমু তখন আর কি খুললা দেখাই। নেট লাগি দিব এখানে একটু খাসায় মাহিন, তো খাসায় দেখা, এখানে সালাদ কাট আছে, ওই ঝালমুড়ি। আচ্ছা ঝালমুড়ির লগে একটা জিনিস তো মিসিং, কোন জিনিসটা মিসিং কোশ্চেন? জিলাপি। খাইতাম না কেউ। জিলাপি মিসিং, আমার মনে নাই সত্যি জিলাপি আনতে, যদি আমি আনতাম আমি কিন্তু ঝালমুড়ির লগে জিলাপি খাই। না খাইলাম না। আমি খাই জিলাপি। তো তুমি এসে গাও তার লাগে একটা। ওর কথা হইলো সিদারে তো সিধা রাইতো না। সিদা তো ইফতার পরে আইনি, সিদার একটা ঘন্টা ফোন দেওয়া লাগবে। আচ্ছা গাইস খাইয়া আইবো, হ্যাঁ? আনি লইয়া খাইয়া তো বাসা থেকে আইবো। সিদার মন খারাপ হয়ে গেছে, কারণ সিদা বলতে আমরা নামটা কইতাছি, ওটা আমরা কইছি আমরা নদীর ওই পারে যাইবো। আজকে আমরা প্ল্যান আসলো পাহাড়ের উপরে ইফতার করতাম, যেটা পাহাড় না নেই, কিন্তু লাস্টে পাহাড়ের উপরে যাইতে পারি না, সময় লেগে কাবার লেগে যেতে লেগে আমরা হইছি বনের মাঝখানে। ভিতরে পাহাড় হইছে। হ্যাঁ মিনি পাহাড় পাহাড়। ভিতরে। আসলে এই রমজান মাসে এই ইফতার পার্টি আসলে একটা আলাদা সুন্দর গাইস। আর মাহিন একটু আমার একটু আমি আমার বন্ধুরে একটু দেখাই, মাহিন বন্ধুরে। বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ইফতার পার্টি যে আমরা করতেছি, তোর কিরকম লাগতেছে? অদ্ভুত। হ্যাঁ। কারণ দুই তিনটা কারণ হচ্ছে আমরা অনেক লেট করে ফেলছি, এখন আমরা সময়ের সাথে যুদ্ধ করতেছি এক কথায়। আর তো বন্ধু তুই আজকে সানগ্লাস কেন পিনছ? সানগ্লাস পিনছি এমনি একটু সুন্দর কেন সানগ্লাস তো আজকাল সবাই পরে ঠিক আছে। এখন গাইস কথা হইলো আর কি, হ্যাঁ ও আচ্ছা তারা পার্টি যাইতেছে, তারা একটু পিসি পার্টি যাইতেছে। আচ্ছা যাক, তারা পার্টি যাক, আর আমরা আরো পার্টিরা পাঠাইছি। এই পার্টির কোনো খোঁজখবর নাই, এই পার্টির দিনে আছে কিনা সেটাও আমরা জানি না। পার্টি একটা ফোনটা দেই আগে। হ্যালো গাইস, অলরেডি আমরা ইফতার করতেছি আলহামদুলিল্লাহ। এখানে অলরেডি 22 চলতেছে। আর আমার আর বন্ধু আহাদে, আমরা যে একটু দেখা খানি, আমরা এখানে যে বিরিয়ানিগুলো আনছি আর কি খাওয়ার যে আমারও এক্সেস। এখন আমি কইলাম যে বন্ধু এটা এক্সেস না, কারণ আমরা এখানে যে পরিমাণ মানুষটা আসি, আমার বন্ধুরে দেখা এক্সেস মুটে এক্সেস না, আরেকটা দেখা এক্সেস মুটে এক্সেস না। আর তুই তো হাতে লইছ, তোর নামই না কইলাম, তুইও এক্সেস না বন্ধু, বুঝছ? কোনো সমস্যা হইলে পার্টনার অকল আছে। আমার পার্টনারে হয়েছে মুড়ি অর্ধেক বাড়ছে, এটা হইলে তোকে বাসাত। ও আচ্ছা গাইস, আরেকটা জিনিস, ওই মুড়ি দিয়ে বাদ দিয়ে আবার খায় নে, তুই খাইলে তো ঠিক মতো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। লেগ পিস, ও আচ্ছা লেগ পিস তো পাইছে আমার, না আমি লেগ পিস পাইছি না, আমি পাইছি ছোট মোটো একটু মা, যার ভাগ্যে যেরকম পড়ছে দিছি। শুক্রিয়া আঙ্গুল দিয়েছেন একটু, শুক্রিয়া। আচ্ছা যাও, সবে জিরা মানে আর খাইতো আর তো না রে, কে তোরার নজর দিলাইছো তার খালি না, নজর না কিচ্ছু না, তুই তত রোজা ভাঙিস অলরেডি খাইছে, ওই পেট অলরেডি বড় আছে, আস্তে আস্তে খা, কোনো সমস্যা না। আর আমরা এখানে ডিম একটু মা দিছে অলরেডি, আমরা খানির
চিন্তা করছে যে খানি কদিন পরে খানি রিভিউ দিমু, বিভিন্ন জায়গা দিয়ে খানি রিভিউ দিমু, যে সাথে যে দুইটা পার্টনার আছে, যে কয়েকটা পার্টনার খানি যদি রিভিউ দেই শিওর প্রতিদিন বাজার পাবো 1000 টাকা। আচ্ছা জায়গা জন্য বিচ্ছা খানি রিভিউ দেওয়া লাগবো। আচ্ছা গাইস আমরা একটু খাই, খানির মাঝখানে আবার কিছু তুই কিছু খেতে, তুই যে খাইলে খানি কিরকম হয়েছে? খানিটা তো কিনার খানি তো মজা হইব, ঘরে বানাইতাম তেনা হইতাম যে আমার হাতের মতো। আসলে ঘরে বানাইতাম এর মানে গাইস ঘরে বউ নাই, একজন আছে আর কেউ ঘরে নাই। একজন আমার বন্ধু হইলো বিবাহিত, আর সুবিধা আমরা জীবন, হ্যাঁ সুবিধা জীবন, আর আমাদের জীবন ব্যস্ত জীবন। এরপরে সিরিয়ালটা খারাপ, এরপরে ছিল কিন্তু আমার বন্ধু মাহিন। বউ বানা বেটা তুই খালি ছবিও তুলে রে আমার। আরেকটা কথা গাইস, দেই তোমার আমার না না এই কথা শুনতে হইব। কি বলে আমার বন্ধুর জন্য বউ দরকার, বন্ধু অলরেডি এখানে ধুমছে ফটো তুলতে আছে, কন্যার দেখাইতাম কারে দিতে বন্ধু আমার কন্যারে দিতাম, ওর কন্যা পাইলাম কন্যাই তো নাই ওর। বিয়া করলাম না কন্যাই তো। আচ্ছা গাইজ আমরা ইফতার খাই, খালে মাঝখানে আপনার সাথে আমরা কিছু জিনিস শেয়ার করবো। কি খাই এখন ইফতার এখন করা শেষ আমাদের, এখন বাসা যাওয়ার পালা, এখন সবাই যাইতে। আমার হাতে সব বাসন আর কি, আর অলরেডি বন্ধু হাতে মুড়ি, আমার বন্ধু হাতে মুড়ি আছে দিকে, আমার একটু দিয়ে মুড়ি খাই। তুমি খাইলে কোনো দোষ নাই বেটা, খাইলে দোষ। আর আমি তো বেশি না, এক রুমা লইছি, এক রুমা লইছি আমি। অনেক রাস্তার ফলায় দেখতেছে গাইস মুড়ি কিছু বাচ্চা আমাদের, আমার বন্ধু ইফতার খাইছে খাস না, বললো কি মুড়িও বাজছে। মুড়ি ভর্তা, হ্যাঁ কালকের মুড়ি ভর্তা। আজকে মুড়ি ভর্তা, হুম আচ্ছা কালকের মুড়ি ভর্তা, আজকে এই পর্যন্তই। ইনিংটা দিলাই সবাই মিললা, একটু আসেন, একটু আসেন, একটু আসেন। কেউ কিছু যদি বলতে চান জাতির উদ্দেশ্যে বলতে পারেন এখানে। ফার্স্ট অফ অল আমাদের মুস্তাকিম কিছু যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চান দিয়ে দেন। সবাই আমার ফ্যামিলি লাগি দোয়া করবা, আর ওটো আর কিছু। ভবিষ্যতে শুভকামনা, ভবিষ্যতে আমার মনের আশা যেমন পূর্ণ হয়, তোমার বিয়ে একটা বালা যে বউ হইতে পারে, তুই এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দে। 7ই মার্চে ভাষণ দে। আমরা এখন আপনাদেরকে উদ্দেশ্য করে একটা ইফতার মাহফিল করেছি, ঠিক সেই জন্য আপনাকে বলতে চাচ্ছি আপনারা করেন, এতে ঠিক ক্লোজনেস বাড়বে। থ্যাংক ইউ। আর আমার বন্ধু জাতির উদ্দেশ্যে কিটা ভাষণ দিতে। সবাই আমার বন্ধু মারুফের জন্য দোয়া করবেন, ও যাতে আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ হয়, ওর একটা সুন্দর ভবিষ্যৎ হয়। ঠিক হ্যাঁ আমার ভবিষ্যৎ তোরা দিলে না, আমার অধিশাপ দিলে আগে কাল্লা মাহমুদ না এই থাম, ও তো ববি হ্যাঁ ভবিষ্যৎ দিলে তোরা ভবিষ্যৎ আমি বাবা করবো। গাইস মজা লিতেছে সবটি আমার মিল্লা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগ ইনশাল্লাহ ঈদের সময় আসবে, সে পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।